আজকে আপনাদের জন্য আলুর সাবুদানার মশলা পুরি। যে কোনো ব্রতের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একাদশীর পরের দিন দ্বাদশীতে বেঁচে যাওয়া সাগু দিয়ে আজকে আপনাদেরকে পুরি করে দেখাচ্ছি। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। সব সময়ের মতো সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। রেসিপি শুরু করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর এই দারুণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। সাথে থাকবে একটা সাধারণ আলুর তরকারি। দারুণ রেসিপি কিন্তু বন্ধুরা এই সাগুর মশলা পুরি, সাথে এই গরম গরম আলুর তরকারি সত্যি অসাধারণ। একদম কম মশলায় এই আলুর তরকারি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। ক্রিস্পি নরম তুলতুলে রেসিপিটা। চলুন এইবার শুরু করি। এইখানে বেশ কয়েকটা আলু অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি পুরিতেও ব্যবহার করব আর আলুর তরকারিটাও করব। একটা মিক্সিং বাউলের মধ্যে 2টা আলু এইভাবে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করা আলু অবশ্যই। এখানে আমি 2টা আলুই গ্রেট করে নিয়েছি। দেখুন এইভাবে, তাহলে একদম মিশে যাবে। আর এখানে আগের থেকে ভিজিয়ে রাখা সাগু অর্ধেকটা নিয়ে নিচ্ছি। খুব বেশি নেব না, এতে আমি আটা ময়দা ব্যবহার করব। অনেকেই সাগুর পুরিতে শুকনো সাগুকে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে আটা তৈরি করে নেন, এটা অনেক ভালো। আমার কাছে একাদশীতে ভিজিয়ে রাখা এক্সেস সাগু ছিল, ওইটা দিয়ে আমি করছি। তার জন্য এতে আমি আটা 1 কাপ আর ময়দা 1 কাপ অ্যাড করেছি। এর মধ্যে নুন আর জৈন একটু ঘষে দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই যে ভাজা মশলা, এতে মৌরি, জৈন, রাঁধুনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরা, কালো জিরা, মেথি সব কিছুই আছে। তার মধ্যে দেখুন কসুরি মেথি পাতা দিয়েছি আর ময়ানের জন্য সাদা তেল দিয়েছি। এবার সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি। জলটা আপনারা কিন্তু বুঝে দিবেন, যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। আমার অল্প একটুখানি লাগছে, আমি দিয়েছি। কেন কি সাগু আগের থেকে ভেজানো, আলুর মধ্যেও জল আছে, তো জলটা কিন্তু একদম বুঝে দেবেন, নাহলে একদম নরম হয়ে যাবে। আর প্রয়োজনে অল্প একটুখানি আটা ময়দাও দিয়ে এটাকে টাইট করে নিতে পারবেন। আমি অল্প একটুখানি তেল দিয়ে ডোটাকে মথে নিচ্ছি। এবার অল্প একটু সময় ঢেকে রেখে তারপর দেখাচ্ছি। একদম সফট ডো রেডি হয়ে এসছে বন্ধুরা। তার মধ্যে অল্প একটুখানি আমি ময়দা মিশিয়ে দিলাম। ব্রততে করলে পর আটা ময়দা তো অবশ্যই মেশানো যাবে না, তার জন্য সাগুটাকে আগের থেকে গুঁড়ো করে আটা করে রেখে দিলে এইভাবে পেট ভরা ব্রতের খাওয়ারও হয়ে যায়। এবার আমি পুরিগুলা বেলে নেব। তার জন্য খাটের মধ্যে ময়দা ছিটিয়ে দিয়েছি। পুরির আকার যেইভাবে আমরা করি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এইভাবে সবগুলা বেলে নেব। এইবার আসলে লাস্ট একাদশীতে অনেকগুলো সাগু একসাথে ভিজিয়ে ফেলেছিলাম, অনেকটাই হয়ে গেছে। পায়াস টায়াস তো করেই থাকি প্রায়ই, তো এইবার ভাবলাম পুরি করি আর টিক্কা করি। টিক্কা রেসিপিটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো
না হলে তো এই সাগু দিয়ে আমরা খিচুড়িও করে নিই বা পায়েস করে নিই বা মেখে কলা দুধ দিয়ে খেয়ে নিই। তো এইবার ভাবলাম একটু কয়েকটা পুরি করে নিই। অনেকে অনেকভাবে পুরি খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পুরিগুলা একে একে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। ঘরে খেতে গেলে একটু কম ফুললেও কোনো অসুবিধা নেই। ফুললে পারফেক্টভাবে হলে পরে মনে আলাদা একটা আনন্দ আসে, এটা সত্যি। দেখুন গরম গরম সবগুলা পুরি ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। একদম বেসিক কিছু মশলা দিয়ে আমি আলুর তরকারিটা করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, অল্প একটুখানি হিং দিয়েছি, আর জিরে ধনে অল্প একটুখানি শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো আর অল্প চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম, হয়ে গেল। আর আলুগুলা তো আগের থেকেই সেদ্ধ ছিল, ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, অল্প একটুখানি কসুরি মেথি পাতা দিয়েছি। দেখুন দুর্দান্ত একটা আলুর তরকারি হয়ে গেছে। এই মশলা পুরির সাথে এর থেকে বেশি কিন্তু আর কোনো কিছু লাগে না, না হলে পুরির টেস্টটাই বৃথা যাবে। পুরিগুলো রেডি হয়ে গেছে সার্ভ করে দেওয়ার জন্য, সাথে দুর্দান্ত স্বাদের আলুর তরকারি সার্ভ করে দিচ্ছি। গরম গরম পুরি আর গরম গরম আলুর তরকারি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। এই রেসিপিটা করার পর আশা করি আমার মতো আপনারাও ঠকে যাবেন না। একদম নিজের মতো করে আমি এটা করে দেখিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এইরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।